ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে 10 মিনিট। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জাপানের ঝাঁ চকচকে স্টেশন ওসাকা। আর এখান থেকেই আজকে কাসিকোজিমার পথে রওনা দেবে শিমাকাজে লিমিটেড এক্সপ্রেস। আর এই ট্রেনের যাত্রী হয়ে আজকে আমার সঙ্গে থাকছেন আপনারাও। আমাদের ট্রেনের সময় সকাল 10টা বেজে 40 মিনিটে। অতএব সময় নষ্ট না করে চলে আসলাম টিকিট কাউন্টারে। আর এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি দেখছেন, এটি আজকে লিমিটেড এক্সপ্রেসে ওঠার অনুমতিপত্র। টিকিট চেক করিয়ে বেশ কয়েক মিনিট হেঁটে আমরা চলে আসলাম ওসাকা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে 10টা বেজে 40 মিনিটে আসতে চলেছে আমাদের লিমিটেড এক্সপ্রেস। 10টা বেজে 27 মিনিট, অর্থাৎ আমাদের ট্রেন আসতে এখনও 13 মিনিট বাকি। মাঝখানের এইটুকু সময়ে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেল একের পর এক ট্রেন। 10টা বেজে 40 মিনিট, আমাদের ট্রেনের নাম এই মুহূর্তে শো করছে ডিসপ্লে বোর্ডের সবচেয়ে উপরে। আর তার কয়েক সেকেন্ড পরেই স্টেশন কাঁপানো একটি হর্ন দিয়ে ওসাকা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল শিমাকাজে লিমিটেড এক্সপ্রেস। ভিডিও শ্যুট করার চক্করে হয়তো ট্রেনটাই মিস হয়ে যেত, তাই দৌড়ে এসে উঠে পড়লাম কোচ নাম্বার 5-এ। যদিও আমাদের সিট রয়েছে কোচ নাম্বার 4-এ, তাই ভিতর দিয়ে চলে আসলাম আমাদের নির্দিষ্ট কেবিনে। আর এটি হচ্ছে আমাদের কেবিন, যার মধ্যে রয়েছে চার্জিং পয়েন্ট, যেখানে মোবাইল এবং ল্যাপটপ দুটোই চার্জ করা যায়। রয়েছে একটি ছোট ডিসপ্লে বোর্ড, যেখান থেকে কন্ট্রোল করা যায় একটি মনিটরকে। রয়েছে টিভি দেখার সুবিধা, কারেন্ট লোকেশন চেক করার ব্যবস্থা। এছাড়া জার্নি করার সময় বোরিং ফিল করলে রয়েছে মিউজিক সিস্টেমের ব্যবস্থা। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে কার্টুন দেখার সুবিধা, রয়েছে অপারেশন গাইড মোড। এছাড়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো ড্রাইভার্স লাইভ ভিউ, অর্থাৎ ড্রাইভারের চোখে ট্রেন কেমন দেখায় তা দেখার সুবিধা। এখানে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটোরই ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশান এবং এই ট্রেনের বিভিন্ন সব ফ্যাসিলিটির জানকারি। আর এই সবের মধ্যেই আমাদের ট্রেন চলে আসলো ওসাকা থেকে বেশ অনেকটাই দূরে। আর এরই মাঝে ট্রেন সেবিকারা আমাদেরকে দিয়ে গেল দুপুরের লাঞ্চ শেষ করে প্রকৃতির টানে একবার আসতেই হলো ওয়াশরুমের দিকে, যার মধ্যে রয়েছে ছোট বাচ্চাদের হ্যাঙ্গিং করার সুবিধা। প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা একবার ঘুরে নিলাম সম্পূর্ণ ট্রেনের মধ্যে। আর সেই সুবাদে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো বেশ কিছু জিনিস। রয়েছে হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের জন্য ডেডিকেটেড সিট এবং ওয়াশরুম। এছাড়া লাগেজ স্টোর, যেখানে নিজের লাগেজকে স্টোর করতে পারেন। এবং সবশেষে আমরা চলে আসলাম ড্রাইভার কেবিনে, যেখান থেকে দেখা যাচ্ছিল হাজারো মানুষের প্রাণের রশি ধরে থাকা আমাদের প্রিয় ড্রাইভার সাহেবকে, যিনি কোনো দিকে খেয়াল না করেই একইভাবে নজর রাখছেন আগত প্রত্যেকটি সিগন্যাল পোস্টের উপর। আর এই সব কিছুর মধ্যে দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে কোনো রকম দেরি না করে ছুঁয়ে ফেলল জাপানের কাসিকোজিমা স্টেশনের মাটি। আর আমরাও বিলম্ব না করে আমাদের ট্রেনকে বিদায় জানিয়ে নেমে পড়লাম আমাদের গন্তব্য কাসিকোজিমা স্টেশনে। আর এখানেই শেষ করছি আজকে ওসাকা থেকে কাসিকোজিমা আসার গল্প। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন পথের প্রতীক হয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।